সেদিতে মৃত হজযাত্রীর সংখ্যা ৬ ছাড়াল। সৌদি আরবে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, আজ থেকে তাদের ফিরতি ফ্লাইট শুরু হবে। সৌদি আরবে ১৯ হজযাত্রীর মৃত্যু, নিখোঁজ ১৭। সুইস ব্যাংকে আর আগ্রহ নেই বাংলাদেশিদের। সৌদি আরবে ১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু। সৌদি আরবে এবছর হজ পালন করতে গিয়ে প্রচণ্ড গরমে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৫ জনে দাঁড়িয়েছে। বুধবার ১৯ জুন সৌদি আরবের একজন কূটনীতিক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার ২০ জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। সৌদি আরবের একজন কূটনীতিক এফপিকে বলেন, মৃত হজযাত্রীর মধ্যে ৬৮ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এতে এবারে হজযাত্রীর মৃতের সংখ্যা ৬ ছাড়িয়েছে। তিনি আরও বলেন, মৃত ভারতীয় হজযাত্রীদের মধ্যে কেউ তীব্র গরমে, আবার কেউ প্রাকৃতিক কারণে মারা গেছেন। এবারের হজযাত্রীদের বেশিরভাগই প্রবীণ ছিলেন। এছাড়াও কয়েকজন ভারতীয় হজযাত্রী এখনও নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি। তবে নিখোঁজের সংখ্যা নির্দিষ্ট করে জানাননি সেদি কূটনীতিক। এদিকে মঙ্গলবার ১৮ জুন ২ আরব কূটনীতিকের বরাত দিয়ে সংবাদ মাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, মৃত হজযাত্রীদের মধ্যে ৩২৩ জন মিশরে। তাদের অধিকাংশেরই তীব্র গরমের কারণে মৃত্যু হয়েছে। তিনি জানান, মক্কার পার্শ্ববর্তী বৃহত্তম আল মুজাইসেম হাসপাতালের মর্গ থেকে হজযাত্রী মৃত্যুর সংখ্যাটি পাওয়া গেছে। বলতে গেলে মিশরীয়দের সবাই তীব্র গরমের কারণে মারা গেছেন। অন্যদিকে জর্ডানের অন্তত ৬০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। কূটনীতিকরা বলছেন, মঙ্গলবারের আগে দেয়া এ সংখ্যা ছিল ৪১। সৌদি আরবে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, আজ থেকে তাদের ফিরতি ফ্লাইট শুরু হবে। এবছরের হজে সৌদি আরবে গত দুদিনে আরও ৩ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এবছর হজ পালনে গিয়ে এ পর্যন্ত মারা গেছেন ২১ বাংলাদেশি। বুধবার ১৯ জুন হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। হজ শেষে বৃহস্পতিবার ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী এবছর হজ পালনে সৌদি আরবে গিয়ে মোট ২১ বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ তোফাজ্জল হক ৭০ নামে একজন হাজি মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৮ জন আর নারী ৩ জন, যার ১৬ জন মক্কায়, ৪ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন। এদিকে মঙ্গলবার ১৮ জুন ২ আরব কূটনীতিকের বরাতে গার্ডিয়ানে বলা হয়, সৌদি আরবে এবছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে তীব্র গরমের কারণে। গত ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরবে গেছে ২১৮টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬১টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইট। হজ শেষে বৃহস্পতিবার শুরু হবে দেশে ফেরার ফ্লাইট। আজ থেকে তাদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২২ জুলাই। ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান থেকে আসা বহু হজযাত্রীর প্রাণহানি হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ নির্দিষ্ট করে জানানি কর্তৃপক্ষ। এফপির তথ্য অনুযায়ী এবারের হজ করতে গিয়ে মোট মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৬৪৫ জনে দাঁড়িয়েছে। সৌদি আরবে ১৯ হজযাত্রীর মৃত্যু, নিখোঁজ ১৭। সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে জর্ডান ও ইরানের অন্তত ১৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। রোববার ১৬ জুন মধ্যপ্রাচ্যের এই দুই দেশের কর্তৃপক্ষ আলাদা বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তীব্র গরমের কারণে মৃত্যুর এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হজের আনুষ্ঠানিকতার সময় জর্ডানের ১৪ জন হজযাত্রী মারা গেছেন আর নিখোঁজ রয়েছেন অন্তত ১৭ জন। তবে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি বিবৃতিতে। অন্যদিকে ইরানের রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেন কুলিভান্দ বলেছেন, এবার হজের সময় মক্কা ও মদিনায় এ পর্যন্ত ৫ জন ইরানি হজযাত্রী প্রাণ হারিয়েছেন। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা বলেননি তিনি। বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে একটি হজ। প্রতি বছর সৌদি আরবে হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ জড়ো হন। এবছর হজ মৌসুমে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ১৮ লাখের বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করেছেন। তবে এবছর হজের সময় সৌদির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এদিকে এবার হজ পালনে গিয়ে কতজনের মৃত্যু কিংবা অসুস্থ হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ। উল্লেখ্য, হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শুক্রবার ১৪ জুন থেকে। এদিন মিনায় অবস্থান শেষে শনিবার আরাফাতের ময়দানে অবস্থান করে রাতে মুজদালিফার খোলা প্রান্তরে রাতযাপন করেন হজযাত্রীরা। আর হজের তৃতীয় দিন মুসলিরা বরজামারায় কঙ্কর নিক্ষেপ, পশু কোরবানি, মাথার চুল মুন্ডন ইত্যাদি পালন করছেন। সুইস ব্যাংকে আর আগ্রহ নেই বাংলাদেশিদের। সুইস ব্যাংকে জমানো টাকা তোড়জোড় করে সরিয়ে ফেলছেন বাংলাদেশিরা। তবে কেন টাকা তুলে নেওয়া হচ্ছে এর কোনো ব্যাখ্যা দেয়নি ব্যাংকটি। গ্রাহকদের নাম পরিচয় কঠোরভাবে গোপন রাখায় বিশ্বে ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি আছে সুইস ব্যাংকে। তাই অবৈধ আয় আর কর ফাঁকি দিয়ে জমানো টাকার ঠাঁই হয় ব্যাংকটিতে। প্রায় এক দশক ধরে বৃদ্ধির পর গত ২ বছরে ব্যাংকটিতে কমতে শুরু করেছে বাংলাদেশিদের আমানত। বৃহস্পতিবার ২০ জুন প্রকাশিত ব্যাংকটির বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০২২ সালে ব্যাংকটিতে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল ৫,৫২,০০,০০০ সুইস ফ্রা। গত বছর যা নেমে এসেছে ১,৭৭,০০,০০০ ফ্রাতে। বছর ব্যবধানে ব্যাংকটিতে বাংলাদেশিদের অর্থের পরিমাণ কমেছে প্রায় ৬৮%। ২০২১ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ছিল ৮৭,১১,০০,০০০ ফ্রা। সুইস ব্যাংক থেকে শুধু যে বাংলাদেশিরা তাদের সঞ্চিত অর্থ সরিয়ে নিচ্ছেন না, ব্যাপারটা তা নয়। প্রতিবেদনে দেখা যাচ্ছে, ভারত পাকিস্তানিরাও সুইস ব্যাংক থেকে বেশ তোড়জোড় করেই তুলে ফেলছেন তাদের আমানত।
তবে কেন সুইস ব্যাংক বিমুখ হচ্ছেন গ্রাহকরা, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ জানায়নি কর্তৃপক্ষ। সৌদি আরবে 17 বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু। পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত 17 বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে, যার মধ্যে 15 জন পুরুষ ও 2 জন নারী। এদের 13 জন মারা গেছেন মক্কায় আর 4 জন মদিনা। বুধবার 12 জুন রাতে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। জানা যায় গত 15 মে প্রথম বাংলাদেশি হজযাত্রী মারা যান। এরপর 27 দিনের ব্যবধানে মক্কা ও মদিনার স্থানীয় বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 16 বাংলাদেশি হজযাত্রী। সবশেষ 12 জুন একদিনে কিশোরগঞ্জ জেলার সুফিয়া আক্তার 62 ও কুমিল্লা জেলার শাহ আলম 77 মারা গেছেন। এর আগে 10 জুন একদিনে গোলাম কুদ্দুস 54 ও শাহজুদ আলী 55 নামে 2 জন হজযাত্রী মারা যান। এর মধ্যে গোলাম কুদ্দুসের বাড়ি রংপুরের তারাগঞ্জে আর শাহজুদ আলীর বাড়ি রংপুরের পীরগঞ্জে। মারা যাওয়া অপর হজযাত্রীরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো আসাদুজ্জামান 57, ভোলা জেলার মো মুস্তফা 90, কুড়িগ্রাম জেলার মো লুৎফর রহমান 65, ঢাকা জেলার নবাবগঞ্জের মো মুরতাজুর রহমান 63, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস 64, ঢাকা জেলার কদমতলীর মোহাম্মদ শাহজাহান 48, কুমিল্লা জেলার মো আলী ইমাম ভুইজা 65, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মো জামাল উদ্দিন 69, রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম 61, চকরিয়া উপজেলার মাকসুদ আহমদ 61, ফরিদপুর জেলার নগরকান্দার মমতাজ বেগম 63, ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম 57 ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মো সোলাইমান 73,